কারবালার ঘটনার পর ইয়াজিদের কাপুরুষ বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নারী ও শিশুদের বেপরোয়া অবস্থায় হাতে শেকল পরিয়ে কারবালা থেকে প্রথমে কুফফার নরাধম ওবায়দুল্লাহ বিন জায়েদের দরবারে এবং তারপর দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে সিরিয়ার দামেস্কের ইয়াজিদের রাজদরবারে হাজির করে। তখন ঘাতকেরা অতি উৎসাহ সহিত কারবালার শহীদদের পবিত্র মস্তকগুলোর পরিচয় উপস্থাপন করছিল। এ সময় ইয়াজিদ পৈশাচিক আনন্দের সাথে তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এর কাটা মস্তকের ঠোঁট ও দাঁত মোবারকে আঘাত করে করে একটি কবিতা বলছিল। আমি বদর ও উহুদ যুদ্ধে আমার বংশের যাদের নিহত ও যাদের কাঁদতে দেখেছি তাদের আজ এখানে কামনা করছি, হায় তারা যদি দেখতে পায়। ঠিক এই সময় জাইনাব বিনতে আলী প্রতিবাদ করে সকলের উদ্দেশ্যে একটি তিরস্কারমূলক খুতবা দেন, যা আজও কাফেরদের জন্য অতি জ্বালাদায়ক। পরম আল্লাহ তাআলাই সত্য বলেছেন, যারা খারাপ কাজ করেছে তাদের পরিণতি নিকৃষ্টই হয়েছে, যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং তা নিয়ে উপহাস করেছে। হে আজিদ, তুমি কি মনে করেছো যে ভূপৃষ্ঠের সকল জায়গাকে এবং আকাশের দিগন্তসমূহকে রুদ্ধ করে দিয়েছ? অতঃপর আমরা কৃতদাসের মতো অসহায় হয়ে পড়েছি, এজন্য তুমি আজকে এত খুশি হচ্ছ? তুমি কি মনে করেছো যে আমরা আল্লাহর নিকট তুচ্ছ আর তুমি সম্মানিত, এবং তোমার বিজয়ের কারণে তুমি আল্লাহর নিকট মর্যাদার অধিকারী? সর্বশক্তিমান তোমাকে বিশেষ অনুগ্রহ ও দয়া দেখাবে, এই কারণেই কি অহংকারে তোমার নাক উঁচু হয়ে গিয়েছে? এত আত্মগৌরব করছো যেন গোটা পৃথিবী আজ তোমার হাতের মুঠোয়। তোমার সকল কাজকর্মকে সুন্দর ও বৈধ মনে করছো। আমাদেরকে কবজা করে তুমি সুখে ডুবে যাচ্ছ, আর ধীরে ধীরে তুমি মহান ও প্রতাপশালী সে আল্লাহর বাণী ভুলে গিয়েছ। কাফেররা যাতে মনে না করে আমরা যে তাদের যে অবকাশ দিয়েছি তা তাদের নিজেদের জন্য কল্যাণকর, বরং আমরা তাদের জন্য এই অবকাশ দিয়েছি যে তারা যাতে তাদের নিজের পাপকর্ম আরো বাড়িয়ে নেয় এবং তাদের জন্য আল্লাহর দরবারে অপমানজনক শাস্তি অবধারিত হয়ে যায়। হে সেই ব্যক্তির নাতি, তোমার পিতামহের দুষ্কৃতির কারণে মক্কা বিজয়ের পর বন্দী হবার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন একমাত্র ইসলাম গ্রহণের কারণে। আমার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু, আমার ভাই হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং আমার পিতামহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দীক্ষিত হয়ে আজ তোমরা এমন আচরণ করছো? এটা কি ন্যায়সঙ্গত কাজ যে তুমি তোমার পরিবারের নারী ও শিশুদের সসম্মানে পর্দার অন্তরালে রেখেছো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের বন্দী করে তুমি যেদিকে খুশি নিয়ে যাচ্ছ? তুমি তাদের পর্দাকে ছিন্ন করেছো, তাদের চেহারাকে উন্মুক্ত করেছো। শত্রুরা তাদের এক শহর থেকে অন্য শহরে টেনে নিয়ে গিয়েছে এবং বেগানা আর আদিবাসী লোকেরা তাদের দিকে দৃষ্টিপাত করেছে। দাস দাসী, বেদুইন এবং ইতর লোকেরা আর শরীফ লোকেরাও তাদেরকে দেখেছে। না তাদের পুরুষদের মধ্যে থেকে কোনো অভিভাবক আছে, না তাদের সহায়কদের মধ্য থেকে কোনো সহায়ক বেঁচে আছে। এমত অবস্থায় কিভাবে তারা এমন এক বন্ধু আশা করতে পারে যিনি তার কথার দ্বারা তাদেরকে সান্ত্বনা দেবে? যাদের দেহের গোশত শহীদগণের রক্ত থেকে গঠিত হয়েছে তাদের থেকে আর কি বা আশা করা যায়? এমত অবস্থায় এটা কি করে সম্ভব? যে ব্যক্তি আমাদের আহলে বায়াতদের প্রতি হিংসা ও ঈর্ষার দৃষ্টি পোষণ করে সে দুশ্মনী চরিতার্থ করবে না? তাই এটাই স্বাভাবিক যে তুমি কোনো রকম পাপবোধ ছাড়াই এবং এই কাজকে গুরুতর মনে না করেই কবিতাটি বলেছ। আহা, যদি তারা থাকতেন আর আনন্দের সাথে প্রতিশোধ গ্রহণ দেখতেন, তাহলে যেন তারা বলতেন, হে ইয়াজিদ, তোমার হাত দয় কেঁপে না উঠুক, তুমি বেহেশতের যুবকদের সর্দার আব্দুল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হয়ে তাতে আঘাত করেছ। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জখমকে বৃদ্ধি করেছ, তার দাড়ি ছিঁড়ে ফেলেছ আর পুড়িয়ে ফেলেছ, তার সন্তানদেরকে খুন করেছ। অথচ আব্দুল মুত্তালিবের এই বংশধর ছিল দুনিয়াবাসীদের জন্য আকাশের তারাস্বরূপ। এই দৃশ্য দেখার জন্য তুমি তোমার পূর্বপুরুষদের নেতৃত্বস্থানীয় ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের স্মরণ করেছ এবং তাদেরকে আহ্বান করছ। অবশ্যই শীঘ্রই তুমি তাদের কাছেই চলে যাবে এবং সেখানে এইরূপ কামনা করবে যে, হায় হায়, দুনিয়াতে আমার হাত অবশ হয়ে যেত এবং আমি যদি বোবা হতাম, আর যা যা বলছো তা যদি না বলতাম, যা করছো তা যদি না করতাম। এই আফসোস তুমি করতে থাকবে। হে আল্লাহ, আমাদের পক্ষ হতে আমাদের অধিকার আদায় করুন। যারা আমাদের উপর জুলুম করেছে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন, আর যারা আমাদের রক্ত প্রবাহিত করেছে তাদের জন্য আপনার গজব অবধারিত করুন। আল্লাহর কসম, তুমি তো কেবল তোমার নিজের চামড়াকে ফেটে ফাঁক করেছ, কেবল নিজের শরীরের গোস্তগুলোকেই কেটে টুকরো টুকরো করেছ। তুমি অচিরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের রক্তপাতে এবং তার স্বজনদের যারা তারই শরীরের অংশস্বরূপ তাদের সম্মানহানির দায়ে বোঝা বহনরত অবস্থায় তার নিকট উপস্থিত হবে। অন্যদিকে
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আহলে বাইয়াতদের দুশ্চিন্তা ও উদ্বেগকে দূর করে দেবেন এবং তাদের আজকের এই দশার অবসান করে দিবেন, আর তাদের অধিকার আদায় করবেন, অর্থাৎ হত্যা ও জুলুমের প্রতিশোধ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তার রবের পক্ষ হতে বিজয়প্রাপ্ত, আর বিচারক হিসেবে আল্লাহ যথেষ্ট। যে ব্যক্তি তোমার জন্য এসবের ব্যবস্থা করেছে এবং তোমাকে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সে অচিরেই জানতে পারবে যে তোমাদের মধ্য হতে কার অবস্থান নিকৃষ্টতম আর কার বাহিনী দুর্বলতর তা অচিরেই জানতে পারবে। যদিও ঘটনাচক্র তোমার সাথে আমাকে কথা বলতে বাধ্য করেছে, কিন্তু আমি তোমাকে খুব তুচ্ছ ও নীচ মনে করি এবং তোমাকে কঠোরভাবে তিরস্কার করছি ও অনেক বেশি নিন্দা করছি। আমার ভাইয়ের হত্যার কারণে আজ সকলের চোখ অশ্রুসজল আর হৃদয়গুলো কাবা সমান দহন যন্ত্রণা সইছে। বড়ই বিস্ময়কর ব্যাপার যে শয়তানের দলের হাতে আল্লাহর দলের সদস্যরা নিহত হয়েছে এবং তোমাদের মুখ থেকে আমাদের শরীরের গোস্ত ঝুলে ঝুলে পড়েছে, আর ওই পবিত্র লাশগুলোকে আজ নেকড়েরা ঘিরে রেখেছে এবং চিতারা সেগুলোকে টানা হেঁচড়া করছে। আজকে যদি তুমি আমাদের গনিমত হিসেবে গণ্য করে থাকো ও লাভজনক মনে করে থাকো, তাহলে শীঘ্রই আমাদেরকে তোমাদের ক্ষতির ও লোকসানের কারণ হিসেবে দেখতে পাবে। মৃত্যুর পর তুমি তোমার হাত দ্বারা যা পাঠিয়েছ তা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর তোমার রব বান্দার উপর জুলুমকারী নন। অতএব তুমি যে ষড়যন্ত্রই করতে চাও করো, যে চেষ্টাই করতে চাও করো, সমস্ত সাধনাকে কাজে লাগাও, কিন্তু আমাদের স্মরণকে বিলুপ্ত করতে পারবে না, আমাদের জিকিরকে তুমি মেটাতে পারবে না, আল্লাহর ওহী কখনোই দূর করতে পারবে না, আর তুমি আমাদের অবস্থাতে কখনোই পৌঁছাতে পারবে না। আমাদের উপর যে জুলুম ও অত্যাচারের কলঙ্ক তা কখনো ঘোচাতে পারবে না। তোমার অভিমত একেবারেই মূল্যহীন। তোমার রাজত্বের দিনসমূহ মাত্র কয়দিন, আর যেদিন ঘোষণাকারীরা ঘোষণা করবে সেদিন তোমার লোকজনেরা পেরেশানির কবলে নিক্ষিপ্ত হবে। মনে রেখো, জালেমদের উপর আল্লাহর লানত। অতএব সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের অগ্রবর্তীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার পরিণতি দিয়েছেন এবং আমাদের মধ্যকার অনুবর্তীদের শাহাদাত ও রহমতের পরিণতি দিয়েছেন। আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি তাদের উত্তম প্রতিদান দিক এবং তাদেরকে স্বীয় অনুগ্রহ বৃদ্ধি করে দিক এবং আমাদেরকে তাদের যোগ্য উত্তরসূরি করুক। অবশ্যই তিনি অতি দয়ালু ও অতি মহান। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কতই না বড় উত্তম অভিভাবক তিনি।